জি, আমার গায়েরটাও নতুন। হয়েছে, তোরা গল্প থামিয়ে পা চালিয়ে হাট দেখি। শোন, আজ রাতে কিন্তু বারবিকিউরও ব্যবস্থা আছে। ওমা, তাই নাকি? তাহলে তো খুব জমে যাবে। তবে শহরের পিকনিকে যতই মজা হোক, এই শীতে গ্রামের পিকনিকের একটা আলাদাই আনন্দ। ঠিক বলেছিস, তাই তো প্রতি বছর আমরা এখানে আসি। এবার চল তাড়াতাড়ি, দাদা দাদি নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছে। এই যে জলিল চাচা, কেমন আছো? আরে রিফাত বাবা, তোমরা তোমরা সবাই চলে এসেছো? হ্যাঁ চাচা, কিন্তু এই শীতে তুমি এমন পাতলা একটা জামা পরে আছো কেন? তোমার শীত করছে না? গরিবের আবার কিসের শীত মা? আমার কিছু হবে না। এই যে দাদু ভাই, দিদি ভাই, সবাই চলে এসেছো? কিন্তু ওখানে ওর সাথে কিসের কথা তোমাদের? দাদা, কেমন আছো তুমি? ভালো আছি দাদু ভাই। আর তোমাদের দেখে তো এখন আরো ভালো হয়ে গেছি। তাই নাকি? বেশ, চলো ভিতরে, এখানে খুব শীত। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। আহারে, বাইরে তোমাদের খুব কষ্ট হচ্ছে। ভেতরে চলো, তোমাদের দাদি তোমাদের জন্য অপেক্ষা করছে। আজ তো রান্নাটাও হলো না। মায়ের নিশ্চয়ই খুব খিদে লেগেছে। যাই, মায়ের জন্য বরং একটু মুড়ি নিয়ে যাই। রেহানা ভাবি, ও রেহানা ভাবি, বাড়িতে আছেন? আরে সুজন চাচা, তুমি এখানে? হ্যাঁ মা, জমিদারের বউ পাঠালো, তোর মাকে একবার সেখানে যেতে বলেছে। কিন্তু মায়ের তো গায়ে জ্বর। আমি জানতাম খালাম্মা ঠিক লোক পাঠাবে। আমাকে যেতে হবে মা। এ কি মা, তুমি উঠে এলে কেন? আমাকে মাফ করুন ভাবি, আমরা হলাম গোলাম মানুষ। মালিক যা বলবে আমাদেরকে তো তাই শুনতে হবে। না না সুজন ভাই, আমি কিছু মনে করিনি। ঠিকই তো, জ্বরের বাহানা দিয়ে আর কত ছুটিতে থাকবো। আমি আসি মা। না না মা, এই শরীরে শীতের ভিতর আমি তোমাকে ওখানে কিছুতেই যেতে দেবো না। তাই বললে কি আর হয় মা? খালাম্মা যখন লোক পাঠিয়েছে আমাকে তো যেতেই হবে। বেশ, তাহলে আমিও যাব তোমার সাথে। কিন্তু কোনো কিন্তু না মা, চলো চলো চাচা। দেখলেন তো খালাম্মা, রেহানার কি তেজ। আপনি লোক পাঠালেন তবু সে আসলো না। এক কথা বারবার বলিস না তো, হতে পারে বেচারির সত্যি জ্বর এসেছে। বেশ তো, তাহলে ও সুস্থ হোক। আমিও জ্বরের বাহানায় দুদিন ছুটি কাটাবো। তোর যত আজগুবি কথা, তোরা কি আমাকে শুধু শুধু কাজ করে দিস? আমি তো এই জন্য তোদের পয়সা দিই নাকি?